শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আজকে তোমরা ভাববে যে একদম দুজনেই মা ছেলে রেডি হয়ে কেন বসে আছি। আসলে আমরা ভালো আছি, কিন্তু আমার জানুটা ভালো নেই। ওর শরীরটা খারাপ, ওর লুজ মোশন হয়েছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো আজকে সকাল সকালে যাচ্ছে ওকে ডাক্তার দেখাতে। কাল রাতে যেতে পারিনি, কাল রাতে একদম ফাঁকা ছিল না, তো আজকে বললো যে চল আজকে সকালে দেখিয়ে আসি। তো এই যে আমিও রেডি, জানুও রেডি। এখন জানু জাস্ট দুধগুলো নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ না, ওর পাপা গেছে ওয়াশরুমে, ওর পাপা আসলে খাও মা খাও। এই ওয়ারেসটা খেতেই চাই না, মা খাও। দেখো ওয়ারেসের বোতলটা দিলাম মুখে দিয়েও টের পায়ে গেলো, ওয়ারেস ফেলে দিল। আর এদিকে আমরা যাচ্ছি, তোষকটা বিয়ে রোদ্রে দিল, রোদ্রু পাক আমাদের আস্তে আস্তে রোদ্র পেয়ে নেবে। বাইরে ভালো রোদ্র উঠেছে। বাচ্চাদের কিছু হলে দেখবে একদমই ভালো লাগে না, সেরকম হচ্ছে আমাদের অবস্থা। আমরা আসলে এই ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিইনি। আমরা ভেবেছি নর্মাল পাতলা পায়খানা মতো বাচ্চাদের হয়, সেটাই হচ্ছে। কিন্তু দিন দিন দেখছি যত দিন যাচ্ছে তত এই প্রবলেমটা যেন বেড়ে যাচ্ছে। এখন জানু দিনে 4বার করে পটি করছে, যেটা একদমই ভালো না। মানে পটিগুলো দেখতেও একদম ভালো না, আর খুব বাজে গন্ধ হচ্ছে, সাথে বমিও হচ্ছে। তো আজকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সকাল সকালই বলছে যে আমি কাজে বেরোবো, তার আগে জানুকে ডাক্তার দেখিয়ে দেবো। তো এই হিসেবে আমরা ডাক্তার দেখাতে আজকে জানুকে নিয়ে যাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জানুকে আমরা ওয়ারেস খাচ্ছি। আসলে আমি বলেছিলাম যে ওয়ারেস খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, ঠিক হচ্ছে না। তো বললো যে না, আর লেট করা যাবে না, লেট করলে যদি আরও বেশি হয়ে যায়। তার জন্য ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তার দেখিয়ে আমরা অনেকক্ষণে চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে প্রায় 3টা, 3:30 বা 4টাও বাজতে পারে, জানি না। অনেকক্ষণ থেকে কাজ করছি, তার জন্য বুঝতে পারছি না কটা বাজে। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানটায় আগে আমার ঠাকুর ছিল, কিন্তু এখন আমি ঠাকুর সরিয়ে দিয়েছি। এখানে সব জিনিস করে দিয়েছি, মানে দেখো রান্নার বাসন, তারপরে কৌটা কাউটি, তারপরেও কৌটা কাউটি, আমাদের একটু বেশি কৌটা কাউটি আছে। এই দেখো গুটুলু বলছে। আর ঠাকুর কই? এই দেখো ঠাকুর, দেখতে পাচ্ছো? বলো এটাই ভালো হলো না? ঠাকুরকে একদম উপরে রেখে দিলাম। জানুর পাপা কি করে, ও এখানে এসে ঠাকুরের জায়গায় ডাব্বা রেখে দেয়। যতই ওকে বলে ঠাকুরের জায়গায় রেখো না, তাও রেখে দেয়। তো তাই করলাম, আমিও ভাবলাম উপরে থাকলে ঠাকুর ভালো থাকবে, মানে ছোঁয়াছানির থেকে ভালো থাকবে। যেহেতু আমাদের একটাই রুম, একটা রুমে সব কিছু করা, তো উপরেরটা ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে ঠাকুরকে উপরে দিলাম। এদিকে ঠাকুরের জিনিসপাতি আছে, ঠাকুরকে বাতিও দিয়ে দিলাম সুন্দর করে। ওষুধ খেয়েছো? কতগুলো ওষুধ দিয়েছে তোমাকে? জানুকে 3-4টা ওষুধ দিয়েছে, প্লাস বলেছে ওআরএসটাও খাওয়াতে, তো খাওয়াচ্ছে। এক তো এত ছোট বাচ্চাকে নিয়ে সব কাজ ম্যানেজ করা অনেকটাই মুশকিল। তারপরেও আরও যদি বাচ্চার শরীর খারাপ হয়, তোমরা তো জানি বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা কিন্তু একদম মা ছাড়া হতেই চায় না। নাহলে কিন্তু ভালো টাইমে যেন খুব ভালো করে খেলে। এখন যেহেতু যেন শরীরটা একটু খারাপ, ও না একদমই খেলতে যাচ্ছে না, সারাদিন কান্নাকাটি করছে, সারাদিন কোলে কোলে থাকতে যাচ্ছে, যেটা আমার পক্ষে একদমই সম্ভব না ওকে সারাদিন কোলে নিয়ে রাখা, কারণ আমাকে বাকি কাজগুলো করতে হবে। তো একটু করে ওকে কোলে নিচ্ছে, আবার একটু করে কাজ করছে। সাথে আমার অনেকটা হেল্প করছে, ও আমার অনেকটা কাজে হেল্প করছে। তার জন্য অতটা হেডেক হচ্ছে না, কিন্তু অতটা হেডেক হচ্ছে না বলে ভুল, হেডেক হচ্ছে। তো যাই হোক, এখানে সকালবেলা বাসনগুলো ধুয়ে রেখে তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম। এখন স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি সবগুলো। আর আজকে সকালে জল খাওয়ারের মধ্যে জানু খেয়েছে সুজি, আর আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম। আর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আমি ওকে সুজি খাওয়াচ্ছি, এখন কি সুজিটা খাওয়াতে পারবো? তো ডাক্তার বললো যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সুজিটা খাওয়ানো যাবে। আর 3 থেকে 4টা ওষুধ দিয়েছে, একটা বমির ওষুধ আর 2টো লুজ মোশনের ওষুধ, আর সাথে বলছে ওআরএসটা কন্টিনিউ করে যেতে। কিন্তু আমার জানুর প্রবলেম কি বলো তো, ও না ওআরএসটা একদমই খেতে চায় না। আর আমার জানু যদি নিজের থেকে কোনো জিনিস না খায়, তাহলে ওকে জোর করে কোনো জিনিস খাওয়ানোই যায় না। জোর করে দিলে হয়তো সে মুখ থেকে বের করে দেবে, খেতে চাবে না, আর নালে বমি করে সবটাই বের করে দেবে, এরকমই করে। তার জন্য আমি খুব একটা জোর করি না, দেই, কিন্তু ও খেতেই চায় না। ওআরএসটা দিলে হয়তো জানু আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত, কিন্তু ওই যে ও একদমই খেতে চাচ্ছে না। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, একদমই ছোট হবে। আসলে না, আমি ভিডিও শ্যুট করার টাইমই পাচ্ছি না, বাচ্চাটা খুব একটা ভালো না, তো শরীরটা ওর অসুস্থ, তার জন্য। তাই যতটুকু শ্যুট করেছি ততটুকু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছে। আর দেখো এখনই যেন ঢাপাস করে তোমরাই চিন্তা করো, আর হাসছে। তোমরাই তাহলে চিন্তা করো, দেখলেই তো কি হলো। আমি এখানে বসে বসে বাসনগুলো ধুলাম, মানে ধুয়েছি সকালে, সে বাসনগুলো লাগাচ্ছে। যে এই যা আমাদের বাসন লাগানোর জায়গা, বাসনগুলো লাগাচ্ছে। কোথার থেকে ইনি চলে আসলো, চলে এসে স্ট্যান্ডটা ঢাপাস করে ফেলে দিল। মোবাইলও ভাঙবে, স্ট্যান্ডও ভাঙবে। মানে কি যে অবস্থা আমার
আমার জীবনের যে এত খারাপ অবস্থা এখন না, সত্যি আমি এটাই ভাবি যে আমার জানু কবে একটু বড় হবে আর কবে আমি একটু রেস্ট পাবো। আর অন্য বাচ্চাদের মতন আমার জানু এক ফোঁটাও ঘুমায় না, এক ফোঁটাও না। সেটা নিয়ে তো সমস্যাতে আছি। তারপরে তোর দুষ্টুমি তোমরা দেখো ভিডিওতে, যতটা হয় আমি শেয়ার করার চেষ্টা করি। কি করব বলো, ছোট মানুষ, কি বা বলবো, কি বা করবো। আমার একদম আজকাল আরো কি হচ্ছে বলো তো, ঘুমাচ্ছে না জন্য আমারও এক ফোঁটাও ঘুম হচ্ছে না। সেই ঘুমাতে ঘুমাতে ভোর 4টে বেজে যাচ্ছে। তারপরে সকালবেলা তার জন্য উঠতে পারি না, সকালবেলা উঠতে একটু দেরি হয়। সেই কোনোদিন যখন ওঠে, কোনোদিন 8টাতে উঠে গেলে আমাকেও 8টাতে উঠতে হয়, কোনোদিন 10টাতে উঠলে আমিও 10টাতে উঠি, এরকম হয়। তো না ঘুমটা ঠিক মতন হচ্ছে না, সারাদিনে তো ঘুমাতে পারছি না। কারণ আমার জানো একদম কম সময় ঘুমায়, আর ও যখন ঘুমায় তখন আমাকে তো বাড়ির কাজগুলো করতে হবে। ও জানা থাকলে তো হয় না বাড়ির কাজগুলো। ওই চক্করে আমারই ঘুম হচ্ছে না, মানে এত খারাপ লাগছে। এদিকে বসে বসে আবার আয় বলে যাচ্ছে। আর আমার মোটরোলার ব্লারের সমস্যা তো যাবে না, এখন আমি পস্তাচ্ছি জানো কেন এই ফোনটা নিলাম। ভিডিও করার জন্য ক্যামেরা কোয়ালিটি থেকে ফোনটা নিয়েছি, কিন্তু এত ব্লারের সমস্যা দেয় ভিডিও যখন হয় যে হ্যাঁ ভেঙে ফেলো, সব ভেঙে ফেলো মা, সব ভেঙে ফেলো। বাজে 11টা, জানু ঘুমিয়েছিল, এইমাত্র উঠলো। এদিকে আমি রান্না করছিলাম, চলো দেখাই তোমাদের কাছে কি কি রান্না করলাম। এদিকে দেখো ভাত হয়ে গেছে, উপর দিয়ে রাখছি। এখানে কেটেছি ভেন্ডি, করব হচ্ছে ভেন্ডি ভাজা। ওদিকে আছে পেঁয়াজ, এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি। এগুলো হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া। ঘুম থেকে উঠলো, ওর মুখটা একটু ফ্রেশ হলে হ্যাঁ ওকে ভাত খাওয়াবো, তারপরে আমি রান্নাটা কন্টিনিউ করবো নাকি নাকি নাকি